হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জেলি মিল্ক পুডিং রেসিপি। এই পুডিং বানানো খুবই সহজ এবং খুব অল্প সময়ে এটি বানিয়ে নেওয়া যায়। এখানে আমি পুডিং বানানোর জন্য 1 কিলো গরুর দুধ নিয়েছি। এই গরুর দুধটা আমার কাঁচা অবস্থাতে আছে। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো চিনি অ্যাড করব। এবার আমি চিনিটাকে খুব সুন্দর মতো দুধের সাথে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ মতো আগার আগার পাউডার। যেহেতু আমি এটা ডিম দিয়ে বানাচ্ছি না, শুধু দুধ দিয়ে, তাই আগার আগার পাউডারটা না দিলে কিন্তু এই পুডিংটা জমবে না। মূলত এই আগার আগার পাউডারটাই কিন্তু পুডিংটাকে জমাতে সাহায্য করবে। যাই হোক, এবার আমি এর ভিতরে এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। এলাচের ঘ্রাণটা আমার খুবই ভালো লাগে। এবার আমি সমস্ত কিছু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে জালটা জ্বালিয়ে দেব। এরপর কয়েকবার দুধের বলকটা উঠিয়ে আমি এটাকে নামিয়ে নেব আর একটা পাত্রের ভিতরে অবশ্যই ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নেব। এবার আমি এটাকে জমাট বাঁধানোর জন্য কিছু সময় রেখে দেব। তারপর চলে যাব পুডিং এর জেলি বানানোর জন্য। জেলি বানানোর জন্য এখানে আমি স্বাদ মতো চিনি দিয়েছি আর দিয়ে দিলাম ফুড কালার এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আর এটা অবশ্যই ঠান্ডা পানিতে সমস্ত কিছু গুলিয়ে নিতে হবে। তারপর একটু জাল করে নিতে হবে। আমার এদিকে জাল করা শেষ। এদিকে আমার পুডিংটাও অনেকটাই জমে গিয়েছে। এবার আমি এই জেলিটা উপর দিয়ে দেব এবং এই পাশ দিয়ে দিয়ে হালকাভাবে সরিয়ে দিয়ে দেব, যেন এই জেলিটা একদম পুডিং এর নিচ পর্যন্ত চলে যায়। আমি খুব সুন্দর মতো এই কাজটি করে নিলাম। এবার আমি রেখে দেব কিছু সময়ের জন্য, অর্থাৎ 2 ঘন্টার জন্য। এটা আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন। যারা ঠান্ডা খেতে পছন্দ করেন তারা অবশ্যই ফ্রিজে রাখবেন। আবার ফ্রিজে না রাখলেও এটা কিন্তু জমে যাবে। আমি এটাকে কিছু সময়ের জন্য ফ্রিজে রেখেছিলাম। এবার আপনাদের দেখাবো পুডিংটা কেমন ভাবে জমেছে এবং সেট হয়েছে। এখন আমি পুডিংটা ঢেলে নিচ্ছি আর মাশাআল্লাহ পুডিংটা খুব সুন্দর মতো জমে গেছে। এগুলো এখন আমি আপনাদের কেটে দেখাবো কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। আগার আগার পাউডার দিয়ে মিল্ক পুডিং যে এত সুন্দর হয় আমার জানা ছিল না। আমি তো আগে ভাবতাম ডিম ছাড়া হয়তো পুডিং জমে না, কিন্তু আগার আগার পাউডারটা যে এত সুন্দর জমাট বাঁধাতে সাহায্য করে আমার সত্যি এটা জানা ছিল না। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালোবেসে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।